সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি ইজি ইংলিশ লার্নিংয়ের আরেকটি পর্ব শুরু করছি। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কতগুলি বিষয় প্রেজেন্ট টেন্স, অ্যাসার্টিভ প্রেজেন্ট টেন্সের আরও কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথমে দেখেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ গোলাকার। এই ইউনিভার্সাল ট্রুথ, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এগুলি সব কিন্তু প্রেজেন্ট ফর্মে। ইউনিভার্সাল ট্রুথ কখনোই পাস্ট বা ফিউচার ফর্মে হবে না, এই কথাটা মনে রাখবে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা কিন্তু কী হবে, সাবজেক্টটা কোনটা? পৃথিবী, আর ভার্ব কোনটা? ঘোরে। তাহলে সেন্টেন্সটা কীভাবে? পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে। তো পৃথিবী হচ্ছে দি আর্থ, ঘোরে হইলে ওই যে ইংরেজি ভার্বটা হুবু আসবে, মুভস হবে, যেহেতু দি আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দি আর্থ মুভস, সূর্যে যায় রাউন্ড দ্য আর্থ। দি আর্থ মুভস রাউন্ড দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখেন, এটা কিন্তু এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে হইল, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের সাথে এস যুক্ত হলো, মুভের সাথে মুভস। পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, দি আর্থ মুভস, পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, রাউন্ড দ্য সান। সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটা কীভাবে হবে? সূর্য উদিত হয় পূর্ব দিকে। দি সান রাইজেস, উদিত হয়। এটাও থার্ড পারসন সিঙ্গুলার, আমার জন্য রাইজেস হলো। ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। সূর্য উদিত হয় পূর্ব দিকে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ফরমেশনটা কী হবে? সূর্য অস্ত যায়, ভার্ব আসবে পরে সাবজেক্টের পর। সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে কিন্তু ইস্টটা মেইন ভার্ব হিসাবে আসতেছে। সততা হয় সর্বোৎকৃষ্ট পন্থা, হয়টা উজ্জ আছে। অনেস্টি ইজ, সততা, অনেস্টি ইজ সর্বোৎকৃষ্ট পন্থা, দ্য বেস্ট পলিসি। এখানে ইজটা মূল ভার্ব হিসাবে কাজ করে এই সেন্টেন্সে, আর কোনো ভার্ব নেই। দেখেন, আমার এই ফরমেশনের ভিতরে কিন্তু এগুলি হচ্ছে। চাঁদ গোলাকার, দি মুন ইজ রাউন্ড, চাঁদ হয় গোলাকার। দেখেন, আমি তো আসলে কোনো ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ব্যবহার করি না, কাজে আমি এমনভাবে বলতে চাই যাতে নাকি আমার এই কথাগুলো আপনাদের মনের ভিতর গেঁথে যায়। কোনো চাপ নেওয়ার দরকার নাই, অটো হয়ে যাবে। একটা জিনিস দেখেন, আপনি যদি করেন কোনো কল সেন্টারে, সেটা যে মোবাইলের হোক বা যে কোনো কল সেন্টারে একটা কল দেওয়ার পর কাস্টমার সার্ভিস কেয়ারের সাথে কথা বলবেন, কাস্টমার এজেন্টের সাথে কথা বলবেন, সাথে সাথে অনেক সময় লাইন পাওয়া যায় না। তখন ইংরেজিতে কী বলে? ওয়েট করতে বলে, এবং বলে কি
ইয়োর কল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। এই যে দেখেন এখানেও কিন্তু ইজ মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছে, বারবার কিন্তু এই কথাটা বলে, ইয়োর কল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, প্লিজ ওয়েট, এরকম বলে। হ্যাঁ, তাহলে ইজের পর আর কোনো, আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনার কলটি হয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই হয়টা হচ্ছে ইজ। ইয়োর কল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে দেখেন, হি ইজ এ ভেরি গুড বয়, দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ পেন, এটা না, এই ইজ দিয়ে কিন্তু প্রচুর সেন্টেন্স হতে পারে, যেটার মূল ভার্ব বিষয়। হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ হ্যান্ডসাম টু লুক এট, মূল ভার্ব সে দেখতে সুন্দর। এখানে টু লুক এট একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, এটা পরে বলা হবে, কিন্তু এটা ভার্ব না। এইখানে মূল ভার্ব কিন্তু ইজি, হি ইজ হ্যান্ডসাম টু লুক এট, সে দেখতে সুন্দর। এখানে ইজটা মূল ভার্ব হিসাবে কাজ করতেছে। সে খুব ভালো ছেলে, সে হয় খুব ভালো ছেলে, হি ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, আমি এখন আরেকটি প্রসঙ্গে আসতেছি। যে কোনো সেন্টেন্স কিন্তু দুইটি রূপ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ রূপ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবোধক, যেমন আই ইট রাইস, এটা হাবোধক। যদি বলি আই ডু নট ইট রাইস, এটা না বোধক, নেগেটিভ। প্রতিটা সেন্টেন্সেরই এই প্রসঙ্গে কিন্তু আমি বলি নাই, এখন বলতেছি, তাই এই প্রসঙ্গগুলিতে অমিট করা যায় না, তাই না? আস্তে আস্তে মনে হয় তো, তাই এগুলি যখন মনে হবে তখন এটা বলতে হবে, না হবে না। যে কোনো সেন্টেন্স দেখেন দুইটা রূপে হয়, অ্যাফার্মেটিভ হাবোধক রূপ আর একটা নাবোধক রূপ। তবে হ্যাঁ, ইউনিভার্সিটির ট্রুথ কখনো নাবোধক হয় না, নেগেটিভ হয় না। আমরা বলতে পারি না, হ্যাঁ, নাবোধক হয়, অন্য অর্থে হয়, এটা মিনিংটা ওইরকমই থাকবে, এরকম অর্থে হতে পারে, কিন্তু এটা হুবহু নাবোধক হবে না। আমরা বলতে পারি না দি সান, দি আর্থ ডাজ নট মুভ রাউন্ড দ্য সান, দি আর্থ ডাজ নট মুভ রাউন্ড দ্য সান, এটা বলতে পারি না, তাই না? ইউনিভার্সাল ট্রুথগুলি নেগেটিভ ওই অর্থে হবে না, নেগেটিভ হলেও মিনিংটা ঠিক রেখে নেগেটিভ করা যায়, এগুলি অনেক সময় গ্রামেটিক্যালে থাকে। হ্যাঁ, গ্রামেটিক্যালে থাকে। তাহলে আমরা কি বললাম, যে ইউনিভার্সাল ট্রুথগুলি সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, আর যে কোনো সেন্টেন্স দুইটি ফর্মে হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ রূপ, একটা নেগেটিভ রূপ। তাহলে এই দেখেন, আমি এম ইজ আর দিয়া যে মূল ভার্ব দিয়ে যে করলাম, এগুলি নেগেটিভ রূপ কী হয়? যদি বলি যে আই এম এ ম্যান, আই এম এ ম্যান, আই এম নট এ ম্যান, এটা হয় না, এটা 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 আমার সাথে খাপ খাবে না, তাই না? ওই অর্থে হয় না। হ্যাঁ, তাইলে এখানে দেখেন, আই এম নট এ বয় লিখতে পারি, তাই না? আমাকে বয় বলা যাবে না, আই এম নট এ বয়। তাহলে এরকম করে মনে করেন যে ইজ দ্বারাও, মানে এম ইজ আর যখন মূল ভার্ব হিসেবে কাজ করে, তখন এটাকে নেগেটিভ কীভাবে করতে হবে? খালি নট দিয়ে দিতে হবে, এম ইজ আর এর পরে নট বসাতে হবে, তাহলে এটা নেগেটিভ। ইট ইজ এ গুড বুক, সাপোজ ভালো বইটা, টু রিড, হ্যাঁ, টু রিড উইথ বা এরকম। হ্যাঁ, তাহলে ইট ইজ নট এ গুড বুক, ইট ইজ নট এ গুড বুক, মানে ইজের পরে নট বসলো। হ্যাঁ, কাজে এম ইজ আর যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অ্যাফার্মেটিভ হিসাবে, সেটাকে নেগেটিভ করতে হলে এম ইজ আরের পরে নট বসাইতে হবে। তারপর যখন নাকি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কোনো সেন্টেন্স করব, এটাকে নেগেটিভ কেমনে করে? হি গোজ টু স্কুল, ঠিক আছে, এটাকে নেগেটিভ করব। এটা দেখেন, রিমেম্বার দিস, এখানে হচ্ছে কি, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে গোজের ইএসটা আছে না, ইএসটা কিন্তু নেগেটিভের সময় ডু এর সাথে যুক্ত হইয়া
শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা হবে। হি ডাজ নট গো টু স্কুল, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি হয় অ্যাফার্মেটিভ রূপগুলো, এটা নেগেটিভ করার সময় ওই ডু নট বা ডাজ নট হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি গোজ টু স্কুল হইলে এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর ক্ষেত্রে ডাজ নট হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ডাজ নট হবে। হি ডাজ নট তখন আবার গোজ দেওয়া যাবে না, কারণ ওই ইএসটা তো ডু এর সাথে যুক্ত হয়ে গেছে। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, নেগেটিভ ফর্ম। আই ডু নট গো টু স্কুল, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম হলো। দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল। তাহলে নেগেটিভ ফর্ম কীভাবে করতে হবে? এই যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, আমি ফুটবল খেলি, আমি খেলি ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, হ্যাঁ আমি খেলি না ফুটবল, তাহলে আই ডু নট প্লে ফুটবল। এইটা ওই আই, ইউ, হ্যাঁ দে, এগুলোর সাথে ডু নট হবে। আর হি, করিম, রহিম, রেহানা, হ্যাঁ এটা সিঙ্গুলার যদি থাকে, ডগ, হ্যাঁ দি কাউ ইটস গ্রাস, এটা নেগেটিভ কী হবে? গরুটি ঘাস খায় না। দি কাউ ডাজ নট ইট গ্রাস, তখন আর ইটসের এসটা আসবে না, এসটা এখানে ডুয়ের সাথে যুক্ত হয়ে গেছে ডাজ হিসাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন ওই ইগুলো কীভাবে করব, যেগুলো নাকি এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসাবে আসে। আই এম রাইটিং এ লেটার, আমি চিঠি লিখিতেছি, এটা তো আমি লিখিতেছি চিঠি, আমি চিঠি লিখিতেছি না। আই এম নট রাইটিং এ লেটার। ওই 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 এম ইজ আর যেমন মূল ভার্ব হিসেবে থাকলে নট হয়, এম ইজ আরের পরে এখানেও তাই। আই এম নট রাইটিং এ লেটার, আই এম নট ইটিং রাইস, নেগেটিভ ফর্ম। এম ইজ আর এর পরে নট বসবে নেগেটিভ করার সময়। প্রতিটা সেন্টেন্সেরই বললাম দুইটি ফর্ম থাকে, অ্যাফার্মেটিভ হলে হাবোধক, আই ইট রাইস এটা হাবোধক, আর নেগেটিভ হবে আই এম নট ইট, আই ডু নট ইট রাইস। আর এম ইজ আর যদি অক্সিলারি ভার্ব আই এম নট ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস। হি ইজ নট প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। আবার হ্যাজ হ্যাভ যখন অক্সিলারি ভার্ব থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা তো আগেই বলেছি, সেটার নেগেটিভ কীভাবে হবে? আই হ্যাভ ডান ইট, আমি এটা করিয়াছি। আমি করিয়াছি এটি, ইহা করিয়াছি, আমি করিয়াছি ইহা, ফরমেশন তো এইভাবেই হবে। আমি করিয়াছি, আই হ্যাভ, এই মাত্র করিয়াছি, এখন এটার ফল আছে। হ্যাজ হ্যাভ অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আই হ্যাভ করিয়াছি ডান, ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ ডান ইহা, ইট। আর নেগেটিভ হলে কী হবে? আমি ইহা করি নাই, আর করিয়াছি না, বা করি নাই আর কি, হ্যাঁ করি না মানে করিয়াছি না বোঝাচ্ছে। আই হ্যাভ নট ডান ইট, আমি এটা করি না। তার মানে হ্যাজ হ্যাভ যখন অক্সিলারি ভার্ব হিসাবে আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তাহলে হ্যাজ হ্যাভের পরে নট বসবে নেগেটিভ করার সময়। তাই হ্যাভ বিন, হ্যাজ বিনের ক্ষেত্রেও নেগেটিভ করার সময় হ্যাজ নট বিন হয়, হ্যাজ বিন নট না, হ্যাজ নট বিন, হ্যাভ নট বিন। ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 2 hours। কীভাবে এই ফরমেশন, এটা তো আগের ক্লাসে বলিয়েছি, এটা আর নাইবা বললাম। ওকে, আজ এই পর্যন্তই থাক, পরবর্তী পর্বে আবার হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।